নমস্কার দর্শক, বেগুন গাছে দিতে হবে চাপান সার। চাপান সার বলতে যে সার গাছে অধিক পরিমাণে ফুল নিয়ে আসবে, গাছকে সঠিক মাত্রায় বাড়িয়ে নিয়ে আসবে এবং অধিক মাত্রায় ফলন দিতে শুরু করবে। মোটামুটিভাবে এটি একটি ভারী সার। যাই হোক, যাদের গাছ এখন অনেকটা বড় হয়ে গিয়েছে, এমন 2-4টে করে ফল আসতে শুরু করেছে, 2-4টে করে বেগুন আপনারা হারভেস্ট করতে শুরু করেছেন, এখন আপনারা এই ভারী চাপান সারটি দিয়ে দেবেন, যেন ফলন কন্টিনিউ চলে, গাছ কন্টিনিউ বাড়তে থাকে। তো আসুন দেখা যাক এই পরিস্থিতিতে কী সার দিতে হবে, এই সারে কি থাকবে, এই সারের বেনিফিট কি। তো দর্শক, আসুন আগে সারটি তৈরি করি, দেখা যাক সেখানে আমরা অ্যাকচুয়ালি কি পদার্থ রাখবো, কি খাদ্য খাবার রাখবো। বন্ধুরা, যেহেতু আমি টবের গাছের জন্য খাদ্য প্রস্তুত করব, আমার খাবারের মধ্যে বেশিরভাগ উপাদানই থাকবে অর্গানিক বা জৈব, আর সামান্য কিছু রাসায়নিক মিশাবো। যাদের কাছে অর্গানিক উপাদান অ্যাভেলেবেল নেই, যেন তাদেরও সুবিধা হয়। তো চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক। প্রথম উপাদানটি আমি নিয়ে নেব ডিমের খোসা। ডিম খাওয়ার পর যে খোসাটি থাকে সেটি একটি 15 ইঞ্চি টবের মধ্যে ব্যবহার করব আমি 10 থেকে 12 গ্রাম। 2 নম্বর উপাদান হচ্ছে বাদাম খোল বা সর্ষের খোল। যার হাতে যেটি আছে সেটি নিয়ে নেবেন, একটি টবের মধ্যে 10 গ্রাম মাত্র। 3 নম্বর উপাদান হচ্ছে ফসফরাস জাতীয় খাবার সিঙ্গেল সুপার ফসফেট 10 গ্রাম। 4 নম্বর উপাদান হচ্ছে অল্প একটু লাল পটাশ 10 গ্রাম। 5 নম্বর উপাদান হচ্ছে দানা অনুখাদ্য 5 থেকে 7 গ্রাম। 6 নম্বরে আছে পটাশিয়াম হিউমেট 2 গ্রাম। যদি থাকে ব্যবহার করবেন, যদি না থাকে বাদ দিন। তারপর নিয়ে নিব গোবর সার, আমাদের মুঠির 3 মুঠি পরিমাণে। কলার খোসা নিয়ে নেব এমন 2টি। সর্বশেষ যে উপাদানটি মিশাতে হবে সেটি হচ্ছে পেঁয়াজের খোসা এবং সামান্য একটু রসুনের খোসা। দর্শক, পদার্থ অনেকগুলো হয়ে গেল, উপাদান অনেকগুলো হয়ে গেল। এই উপাদান যদি আমরা ব্যবহার করতে পারি, আপনাকে বারে বারে সার ব্যবহার করতে হবে না, আপনাকে রাসায়নিক সার অত্যাধিক দিতেই হবে না। দর্শক, আমাদের চাপান সার তো তৈরি, কিন্তু এই সার ব্যবহার করব কিভাবে? এই সার বিভিন্নভাবে ব্যবহার করা যায়। উপাদানগুলো ব্যবহার করেছি বেশিরভাগই অর্গানিক, সামান্য রাসায়নিক রয়েছে, কিছু একটু কঠিন আকার রয়েছে, কিছু গুঁড়ো আকার রয়েছে। সম্পূর্ণ উপাদান জলের ছিটে দিয়ে 5-7 দিন পচিয়ে নেওয়া যায় বা ডিকম্পোজ করে নেওয়া যায়, বা যে সমস্ত পাউডার ফর্মে উপাদানগুলো রয়েছে সেগুলো ব্যবহার করে যারা খোসা আকারে রয়েছে, যেমন কলার খোসা, পেঁয়াজ রসুনের খোসা, সেসব গাছের গোড়াতে ছড়িয়ে দিয়ে জল দেওয়া যায়। 2ভাবে আপনি ব্যবহার করতে পারবেন। ডিকম্পোজ হতে একটু সময় লাগবে, যদি না করেন এইভাবে দিয়ে এই গাছের গোড়ায় ছড়িয়ে দিলেও ধীরে ধীরে ডিকম্পোস্ট হয়ে যাবে। যে গাছে ফল রয়েছে সেই গাছেও এই সার আপনি ব্যবহার করতে পারবেন। যে গাছে ফল নেই, কেবল গাছ বেড়ে যাচ্ছে, সেই গাছেও এই সার ব্যবহার করতে পারবেন। ব্যবহারের আগে টবের মাটি ভালো করে খুঁচিয়ে নিতে হবে। আমি এমন একটা ভাঙা চাকু নিলাম, সামান্য একটু খুঁচিয়ে নেব। আগের দিন ভালো করে জল দিয়ে দেবেন, তারপর খোঁচাবেন, তবে অত্যাধিক শিকড় কাটবেন না। এভাবে খুঁচিয়ে নিলেই হবে। যদি আগাছা থাকে সেসব পরিষ্কার করে নেবেন। আমাদের ছোট টব তো 10 ইঞ্চি 12 ইঞ্চি, তো শিকড় কিন্তু কভার হয়ে যায়। বেশি শিকড় কেটে দিলে গাছ কিছুটা স্ট্রেসের মধ্যে চলে যাবে, ফুলকে ঝরিয়ে দেবে, তাই সেসব করবেন না। ব্যাস, খোঁচানো মোটামুটি হয়ে গেল। এবার যে সার আমরা গুঁড়ো আকারে রেখেছি সেই সার কিন্তু ব্যবহার করব। এই দেখুন, এভাবে আপনি দিয়ে যান। দিয়ে দিলাম। এবার যেগুলো পাউডার ফর্মে নেই, কঠিন বা
একটু বড় আকারে রয়েছে, সেগুলো তার উপরে বসিয়ে দিব। এই যে এগুলো এইভাবে ছড়িয়ে দেওয়া যায়। কলার খোসাগুলো একটু ছিঁড়ে ছিঁড়ে দেওয়া যায়, যাই হোক পরে আমি ছিঁড়ে দিব, টুকরো করে দিব কাঁচি দিয়ে। এইভাবে ছড়িয়ে দিন আপনারা, হালকা মাটি চাপা দিয়ে দিন বা মাটিটা আগে সরিয়ে দিন, তারপর এইভাবে ছড়িয়ে দিয়ে জল দিয়ে দিন। সময় যাবে এরা ডিকম্পোস্ট হয়ে আসবে, গাছ কিন্তু তার খাদ্যের সোর্সগুলো কিন্তু পেতে শুরু করবে। এইভাবেই গাছ ধীরে ধীরে দেখবেন প্রচুর পরিমাণে ফুল, সেই সঙ্গে প্রচুর পরিমাণে বেগুন নিয়ে আসতে শুরু করেছে। এই সার সিজনাল, অল টাইম, দেশি বিদেশি সব ধরনের বেগুন গাছে কিন্তু ব্যবহার করতে পারবেন। এটা হচ্ছে আমার একটি অল টাইম বেগুন চারা। বেশ কিছু বেগুন হারভেস্ট করেছি, এখন বেগুনের সংখ্যা কম, হারভেস্ট হয়ে গেছে, কিন্তু নতুন করে যথেষ্ট পরিমাণে ফুল আসতে শুরু করেছে। প্রতিটি শাখার মাথায় ফুল আছে। এখন যদি চাপান সার সঠিকভাবে ব্যবহার না করি, এইসব ফুল পুষ্ট থাকবে না, এসব ফুল ঝরে যাবে, ফলে পরিণত হবে না, আমাদের ফলন কিন্তু কমে যাবে। তাই এই সময় চাপান সার মাস্ট। আজকে হচ্ছে নভেম্বরের 22 তারিখ। এবার আমরা জেনে নিতে পারি এই সারের বেনিফিট কী। এখানে যেহেতু বেশিরভাগ অর্গানিক সার ব্যবহার করেছি, একটু বেশি পরিমাণে ব্যবহার করেছি, এই সারের বেনিফিট হচ্ছে এখন গাছ কিন্তু ফলকে বাড়িয়ে নেবে, অধিক পরিমাণে ফুল নিয়ে আসবে। এখন সারের প্রয়োজন একটু বেশি, কারণ গাছ যেইটুকু বেড়েছে ফলকে বাড়িয়ে নেওয়ার জন্য, ফলের ওজন করার জন্য কিন্তু সে বেশি পরিমাণে খাদ্য গ্রহণ করবে। এখন যদি অন্যান্য সময়ের মতো অল্প অল্প করে খাবার ব্যবহার করে দিই, গাছের বৃদ্ধি তো টোটাল বন্ধই হয়ে যাবে, ফলের সাইজ কিন্তু মোটেই ভালো হবে না। 1 কেজি ওজন হয় এমন বেগুনের চারা এনে বসিয়েছি, খাবার দিয়েছি 25 গ্রাম করে, তবে বেগুনের সাইজ কিন্তু সে 25 গ্রামই হবে, 1 কিলো পরিমাণে হবে না। আর আমরা যদি এই চাপান সারের মধ্যে যথেষ্ট পরিমাণে অর্গানিক উপাদান ব্যবহার করতে পারি, সেসব উপাদানে কিন্তু ওই সমস্ত ফলের আকার বাড়বে। আর যেহেতু অর্গানিক, বেশি পরিমাণে ব্যবহার করলেও সমস্যার সৃষ্টি হবে না। শিকড় পচে যাওয়া, গাছ ঢলে যাওয়া, কাণ্ডে পচন, সেসব আর আসবে না। তারপর রয়েছে এই সমস্ত সারে আমরা ব্যবহার করেছি ক্যালসিয়ামের সোর্স হিসাবে ডিমের খোসা, অধিক পরিমাণে ফুল নিয়ে আসার জন্য পটাশিয়ামের সোর্স লাল পটাশ বা এমওপি এবং পেঁয়াজ রসুনের খোসা, ফসফরাসের যোগান হিসেবে কিন্তু আমরা সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করেছি। তারপর ব্যবহার করেছি কলার খোসা, ফসফরাস রয়েছে প্লাস জিঙ্ক রয়েছে। তারপর ব্যবহার করেছি দানা অনুখাদ্য, যা গাছের ম্যাগনেসিয়াম, আয়রন, কপার, জিঙ্ক, বোরন এই ধরনের ঘাটতিকে কন্ট্রোল করবে, ঘাটতি হতে দেবে না। এবার আপনাদের হাতে যদি হাড় গুঁড়ো থাকে বা আপনারা যদি মিশাতে চান, এখানে মিশাতে পারেন। কিছুদিন আগে আমি সেসব ব্যবহার করেছি, তাই এখন ব্যবহার করব না। এই চাপান সার যদি আমি এই মাসে একবার, ঠিক ডিসেম্বরের মাঝামাঝিতে আরেকবার ব্যবহার করে যেতে পারি, তবে কিন্তু আমার বেগুনের সাইজ যেমন ভালো হবে, বেগুনের সংখ্যা কয়েক গুণ বেড়ে যাবে। যাদের হাতে লাল পটাশ নেই বা লাল পটাশ ব্যবহার করবেন না, আপনারা 05234 এই সময় ব্যবহার করতে পারেন বা 10-26-26 ব্যবহার করতে পারেন। যদি আপনাদের হাতে এনপিকে ব্যালেন্স হিসাবে 15-15 থাকে, সেসবও ব্যবহার করতে পারেন। তবে একটি 10 থেকে 15 ইঞ্চি টবের জন্য 10-26 ব্যবহার করলে 5 থেকে 7 গ্রাম, 15-15 ব্যবহার করলে 7 থেকে 8 গ্রাম ব্যবহার করবেন। ওই ধরনের উপাদানও আপনাকে মাসে একবারই ব্যবহার করতে হবে, ঘন ঘন ব্যবহার করতে পারবেন না। তবে রাসায়নিক উপাদান যতটাই ব্যবহার করেন না কেন, টবের চাষিরা কিন্তু অর্গানিক উপাদান ব্যবহার করতে ভুলবেন না। বিশেষ করে সর্ষের খোল, গোবর সার, ডিমের খোসা, এই ধরনের উপাদান। দর্শক, অনেকে আমরা কমার্শিয়াল চাষি, মাঠে হয়তো আমরা বেগুনের চাষ করি, সেক্ষেত্রে কিন্তু এই পেঁয়াজের খোসা, কলার খোসা, সর্ষের খোল এইভাবে ব্যবহার করা সম্ভব নয়। সেক্ষেত্রে আপনারা জৈব সার অবশ্যই ব্যবহার করবেন, ভার্মি কম্পোস্টও ব্যবহার করতে পারেন। তবে পুরনো গোবর কিন্তু সেখানে অবশ্যই রাখবেন। প্রতিটি গাছের গোড়ায় অন্ততপক্ষে 3 মুঠি যেন পুরনো গোবর থাকে, একদম ঝুরঝুরে। তারপর আপনি অন্যান্য উপাদানগুলো যে পরিমাণে সম্ভব সেই পরিমাণ ব্যবহার করেন, কিন্তু গোবর সার ব্যতীত চাষ ব্যবস্থা করবেন না। গোবর সার দিলে ধীরে ধীরে তা খাদ্য রিলিজ হয়, ধীরে ধীরে কিন্তু গাছ পুষ্টি পায়, গাছের আয়ু যেমন বেড়ে যায়, ফলন দেওয়ার সময়টুকুও কিন্তু বেড়ে যায়। যেই গাছ 2 মাস ফলন দেয়, সেই গাছ থেকে আপনি 4 মাস ফলন পেতে পারেন।
আমরা 10 থেকে 15 ইঞ্চি টবের জন্য খাদ্য প্রস্তুত করেছি। আমাদের টবের সাইজ যদি এমন 20 থেকে 25 ইঞ্চি হয়, খাদ্যের পরিমাণ ডবল হয়ে যাবে। কিন্তু দর্শক, এই চাপান সার ব্যবহার করার পরও কিন্তু আমরা তরল সার টব মাটিতে ব্যবহার করে যাব, কারণ আমরা গাছ থেকে ভালো পরিমাণে ফলন চাই। আমরা হচ্ছে টবের চাষি। টবের চাষিদের তরল সারটি কিন্তু ব্যবহার করতেই হয়। দর্শক, টবের চাষিরা কঠিন খাবার মাসে একবারই ব্যবহারের কথা বলি, আমি ব্যবহার করিও, কিন্তু মাঠে কিন্তু 15 দিনে সার ব্যবহার করতে হয়। সেটি হয় মাঠে যে পরিমাণে গাছ থাকে, যে পরিমাণে আমরা ফসল এক্সপেক্ট করি, সে অনুযায়ী কিন্তু 15 দিনে সার ব্যবহার করতে হয়। কিন্তু টবে যদি আমরা ওই পরিমাণে সার ব্যবহার করতে শুরু করি, কঠিন সার, শিকড়ের সমস্যার সৃষ্টি হতে পারে। টবে সীমিত মাটি, মাঠের বিস্তৃত মাটি। কিন্তু গাছকে সঠিক পুষ্টি দেওয়ার জন্য টবে কিন্তু আমরা তরল সার ব্যবহার করে যাব। এক্ষেত্রে আপনি অর্গানিক বা রাসায়নিক দুই প্রকারই সার ব্যবহার করতে পারেন। যদি রাসায়নিক পদ্ধতিতে করেন, 05234 নিয়ে নেবেন 4-5 গ্রাম, অল্প একটু মোমোমিন পাউডার, ভালো করে 2 লিটার জলে গুলে প্রতিটা টব ভাসিয়ে ভাসিয়ে দিয়ে যান 15 দিনে একবার করে। কঠিন খাবার 1 মাসে একবার করে, দেখবেন বেগুন গাছ চেহারায় পাল্টে যাবে, বেগুন বেশি পরিমাণে হতে শুরু করবে। আর যারা অর্গানিক চাষি, রাসায়নিকভাবে করবেন না, তারা সর্ষের খোল নেবেন 1 মুঠি, পেঁয়াজের খোসা নেবেন 1 মুঠি, 2-3 মুঠি কলার খোসা নিয়ে নেবেন। আর যদি অল্প একটু দানা অনুখাদ্য নিতে পারেন, অর্গানিক নিয়ে নেবেন। ভালো করে 5-7 দিন পচান, খুব পাতলা করে 5-7 গুণ সাধারণ জল মিশিয়ে টব মাটিতে দিয়ে যান 15 দিনে বা 10 দিনে। দেখবেন ফলন অটোমেটিক বাড়তে শুরু করেছে। যে গাছে 2-4টে বেগুন হয়, সেই গাছ থেকে 10-15টি বেগুন হওয়া শুরু করেছে। ব্যবহারের পরপরই কিন্তু আমাদের পরিমাণ মতো সেচের ব্যবস্থা করতে হবে। মাঠের চাষিরা সার ব্যবহারের পর সেচের ব্যবস্থা করবেন, টবের চাষিরাও টবে নিয়মিত জল ব্যবহার করে যাবেন। কারণ যেহেতু আমরা খাবার ব্যবহার করেছি, নিয়মিত জল ব্যবহার করলে এই খাদ্য ধীরে ধীরে ডিকম্পোজ হতে শুরু করবে, গাছের উপযোগী হতে শুরু করবে। তো বন্ধুরা, যারা বেগুন গাছ থেকে ভালো পরিমাণে ফলন চান, টবের গাছ থেকে প্রচুর ফলন চান, এইভাবে চাপান সার নভেম্বরের 20-25-এর মধ্যে ব্যবহার করে দিন। দেখবেন ডিসেম্বর হতে না হতেই আপনার গাছ বেগুনে একদম পরিপূর্ণ হয়ে এসেছে। তো ধন্যবাদ। বেগুন চাষ নিয়ে আরও ভিডিও চ্যানেল রয়েছে, সেসব দেখে নেবেন। চাষ ব্যবস্থা একদম ইজি হয়ে যাবে। তো ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।